নমস্কার, ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের আরও একটি ক্লাসে। ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজি এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস, যার বিষয়বস্তু হলো হাউ টু মেক এ প্রেডিকশন। কিভাবে আপনারা যারা নতুন জ্যোতিষ চর্চা শুরু করেছেন বা করছেন বা করতে চাইছেন, তারা কিভাবে একটি ছক দেখে প্রেডিক্ট করবেন। তো আমাদের প্রথমেই প্রতিটি রাশির কতগুলি বেসিক ক্যারেক্টার জানতে হবে, রাশিগুলির নাম জানতে হবে এবং তাদের গ্রহ কারা, তাদের অধিপতি কারা, তাদেরকে জানতে হবে। প্রথমেই আমাদের বৈদিক জ্যোতিষে যে রাশিটিকে আমরা শুরু করি, অর্থাৎ আদি রাশি, সেটি হলো মেষ। মেষ অর্থাৎ ভেড়া, বৃষ অর্থাৎ ষাঁড়, মিথুন অর্থাৎ একটি পুরুষ এবং স্ত্রীর সম্মিলিত সহাবস্থান, কর্কট অর্থাৎ কাঁকড়া, সিংহ মানে বলার আমাদের দরকার নেই, কন্যা একটি মেয়ে, তুলা অর্থাৎ তুলাদণ্ড বা ব্যালেন্স সাধনকারী একটি পুরুষ, বৃশ্চিক বা বিছা, ধনু, ধনু অর্থাৎ একটি অদ্ভুত প্রাণী যার শরীরের অর্ধাংশ ধনুর্ধর পুরুষ এবং নিম্নাংশ বা শেষ অংশ অশ্বের আকৃতিপ্রাপ্ত, মকর, মকর রাশিটিও একটি অদ্ভুত আকৃতির রাশি যার প্রথম দিকটি ছাগলের মতো অনেকটা এবং শেষ দিকটি সেটি মাছ বা কুমিরের মতো, মাছের মতোই বলা যেতে পারে। এবার কুম্ভ, কুম্ভ হচ্ছে কলসি হাতে একটি মানব মূর্তি এবং মীন হচ্ছে গভীর সমুদ্রে ক্রীড়ারত দুটি মাছ। এই যে রাশির নামগুলি, এই রাশিগুলির ক্যারেক্টার কিন্তু এদের সাথে মিলছে। রাশিগুলির ক্যারেক্টার বলবার আগে আমরা আরও একটু আলোচনা করব, যেটি সবুজ কালিতে লেখা আছে বা সবুজ কালারের যেটি, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। রাশিগুলিকে এইভাবেও চারটি ভাগ করা হয়েছে। আমাদের শাস্ত্র অনুযায়ী আমাদের যে তত্ত্ব, পঞ্চতত্ত্ব অর্থাৎ 5 রকম বস্তু, প্রাকৃতিক বস্তু, তার মাধ্যমেই সমস্ত 5 রকম পদার্থ, তার মাধ্যমেই সমস্ত জগৎ গতিশীল বা ক্রিয়াশীল বা সৃষ্টি হয়েছে। সেই পঞ্চতত্ত্ব হল ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম, অর্থাৎ আগুন বা অগ্নি, পৃথ্বী বা মাটি, বায়ু এবং জল এবং আকাশ। আকাশের তো পৃথিবীতে আকাশের তো অস্তিত্ব নেই, তাই জন্য 4টি তত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল রাশিগুলিকে এইভাবে নামকরণ করা হয়েছে। রাশিগুলিকে এইভাবে নাম নয়, রাশিগুলির ক্যারেক্টারগুলিকে এইভাবে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। অর্থাৎ অগ্নি রাশি হলো 3টি, মেষ, সিংহ এবং ধনু। আবার পৃথ্বী রাশিও 3টি, বৃষ, কন্যা এবং মকর। একইভাবে বায়ু রাশি 3টি হলো মিথুন, মিথুন, তুলা এবং কুম্ভ। আর জল রাশিও 3টি, কর্কট, বৃশ্চিক এবং মীন। এরপরে আমরা আসি, এইগুলি গেল পদার্থ। তো আমরা যেটা জানি যে কেবলমাত্র পদার্থই কিন্তু জগৎ সৃষ্টি করতে পারে না। জগৎ শব্দটির অর্থ হলো যা গতিশীল। এইবার তাহলে শুধুমাত্র পদার্থ, যদি পদার্থকে আমরা এক জায়গায় রাখি, পদার্থ কিন্তু গতিশীলতা আনতে পারে না। তাই এই 4 রকম পদার্থের সঙ্গে শক্তির সম্মিলন ঘটার পরেই তৈরি হবে জগৎ। শক্তিকে 3টি ভাগ করা হয়েছে। প্রথমটি হলো মুভেবল এনার্জি বা গতিশীল এনার্জি, যেটির নাম হলো চর। এরপরে রয়েছে স্থির এনার্জি, অর্থাৎ এমন একটি সংস্থা, এমন একটি বস্তু, এমন একটি ব্যবস্থা যার মধ্যে শক্তি নিহিত আছে, যে শক্তির প্রকাশ কম এবং দত্তক, এই দুয়ের মধ্যবর্তী অবস্থা,
যা কখনো গতিশীল, কখনো স্থির, বা স্থির এবং চরের মধ্যবর্তী একটি অবস্থা, যার প্রকাশ কম। তাহলে রাশিগুলিকে এইভাবে ভাগ করা হয়েছে, এই মেরুন কালারের লেখাগুলি আপনাদের দেখতে হবে। চর, স্থির, দত্তক, অর্থাৎ মেষ রাশি হলো চর, বৃষ রাশিটি স্থির এবং মিথুন রাশিটি দত্তক। তারপরে কর্কট রাশিটি হলো চর, সিংহ রাশি স্থির এবং কন্যা রাশি দত্তক। তুলা রাশি চর, বৃশ্চিক রাশি স্থির, ধনু রাশিটি হলো দত্তক। মকর রাশি চর, কুম্ভ রাশি স্থির এবং মীন রাশিটি হলো দত্তক। রাশিগুলিকে আবার আরও কতগুলি ভাগেও ভাগ করা রয়েছে। তাহলে সেটি হলো, প্রথম রাশিটি হলো পুরুষ রাশি, এটি আবার যুগ্ম রাশিও বটে। দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ হলো স্ত্রী। এইভাবে পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী করতে করতে মীন রাশিটি হলো শেষ স্ত্রী রাশি। এরপরে যেটি আমাদের জানতে হবে, প্রতিটি রাশির অধিপতি গ্রহ কারা। এই ক্ষেত্রে আমরা মেষ রাশি থেকে শুরু না করে যদি আমরা সিংহ এবং কর্কট রাশি থেকে শুরু করি, তবে আমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। সিংহ রাশির অধিপতি হলো রবি এবং কর্কট রাশির অধিপতি হলো চন্দ্র। রবি এবং চন্দ্র, এর ঠিক পরের দুটি রাশি, আগের রাশিটি অর্থাৎ মিথুন এবং ঠিক পরের রাশিটি কন্যা, এদের অধিপতি হলো বুধ। এর ঠিক আগের রাশি এবং পরের রাশি, আগের রাশি অর্থাৎ বৃষ এবং পরের রাশি অর্থাৎ তুলা, এদের অধিপতি হলো শুক্র। একইভাবে তার ঠিক আগের রাশি অর্থাৎ মেষ এবং পরের রাশি বৃশ্চিক, এদের অধিপতি হলো মঙ্গল। আবার তার ঠিক পরের রাশি এবং আগের রাশি অর্থাৎ ধনু এবং মীন, এদের অধিপতি হলো বৃহস্পতি। এবং বাকি দুটি রাশি অর্থাৎ তার আগের রাশি এবং পরের রাশি, এদের অধিপতি হলো শনি। যারা আমরা অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ চর্চা করি, এতক্ষণ পর্যন্ত যা বললাম সেগুলি আমরা সমস্তটিই জানি এবং আরও অনেক কিছু আমরা জানি। তাহলেও আমাদের এই প্রয়াস এটি হলো, যারা একদমই জানেন না জ্যোতিষশাস্ত্র, সদ্য জ্যোতিষশাস্ত্রে পদার্পণ করেছেন তাদের জন্য, বা জ্যোতিষশাস্ত্রে যারা বিশেষ উৎসাহী, যারা জ্যোতিষশাস্ত্রে বিশেষ উৎসাহী এবং কিন্তু সঠিক জায়গা থেকে জ্যোতিষশাস্ত্র শিখবার সুযোগ পাচ্ছেন না, তাদেরকে আমরা জানাতে চাই যে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষরত্ন, জ্যোতিষ ভাস্কর ইত্যাদি ক্লাসগুলিতে ভর্তি চলছে। আপনারা 3 রকমভাবে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। প্রথমত, সরাসরি আমাদের ইনস্টিটিউটে এসে যোগাযোগ করতে পারেন, এখানে ক্লাসের মাধ্যমে শিখতে পারেন। আপনারা অনলাইনে বাড়িতে বসে জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন, সরাসরি ইন্টারাকশন করতে পারবেন অনলাইন ভিডিওর মাধ্যমে এবং কথা বলতে পারবেন। আপনাদের বেশিরভাগ অনলাইন ক্লাসগুলো রাত্রিবেলা হয়, ফলে এগুলি অ্যাটেন্ড করাও সুবিধা। এবং এই ছাড়াও যদি কেউ সেটিও করতে না পারেন, তাদের জন্য রয়েছে পোস্টাল কোর্সে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। এইভাবে আপনারা জ্যোতিষশাস্ত্র শিখতে পারেন এবং একজন সফল জ্যোতিষ হয়ে উঠতে পারেন। তাহলে এবার প্রতিটি রাশিকে নিয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথম হলো মেষ রাশি। মেষ রাশিতে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মেষ, অর্থাৎ মেষ, অগ্নি, চর, পুরুষ এবং মঙ্গল। তাহলে এই ক্ষেত্রে মেষ রাশির সহজভাবে কোনো জাতক যদি আমাদের সামনে এসে উপস্থিত হয়, ইন জেনারেল তার যে ক্যারেক্টার হবে, তার স্বভাব হবে মেষের মতো। মেষ অর্থাৎ একগুঁয়ে, যার একই জায়গায় লেগে থাকার প্রবণতা। চর অগ্নি, অগ্নি রাশি হওয়ার জন্য
হঠাৎ করে তার ক্রোধ, যখন তখন রেগে যাওয়া এবং চড় হওয়ার জন্য অতি দ্রুত সেই রাগ কমে যাওয়া, যে কোনো কাজে হঠকারী সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে কোনো একটা কিছুর সিদ্ধান্ত নেওয়া, প্রচণ্ড সাহস, অগ্নিরাশি হওয়ার জন্য যে সাহস, মঙ্গল থাকবার জন্য সেই সাহস কিন্তু বৃদ্ধি পাবে। মেষ রাশির লোকজন চট করে কোনো একটি কাজে ঝাঁপিয়ে পড়বে, সেই কাজে নেতৃত্ব দিতে চাইবে এবং সেই কাজের মধ্যে নিজে ইনভলভ হতে চাইবে। মেষ রাশির লোকজন চট করে লোককে সাহায্য করবে। মঙ্গল মেষ রাশির অধিপতি হওয়ার জন্য অন্যান্য যোগ যদি অনুকূল থাকে, সাধারণত এরা মাঝারি উচ্চতা বিশিষ্ট হয়। তবে উচ্চতা, আকার, আকৃতি এইগুলি নির্ধারণের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র আপনাদেরকে দেখতে হবে। ইন জেনারেল মেষের বর্ণ যদি আমরা কালচে বলি বা চাপা রং বলি, কিন্তু সেই যদি কোনো নিগ্র জাতির লোকের মেষ লগ্ন হয়, তার রং কিন্তু প্রচণ্ড কালো হবে। আবার মেষ লগ্নের যদি কোনো ইউরোপিয়ান হন, তার রং কিন্তু বিশেষ কালো হবে না, তবে তার স্কিনে যে তামাটে ভাব তার পরিমাণটা বেশি হবে। সাধারণত মেষ রাশির লোকরা অতি সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন হন না। এরা জেনারেলি হেল্পফুল হন, লোককে এরা সাহায্য করতে ভালোবাসেন এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে কোনো জিনিসকে নিয়ে জটিলতায় যাওয়া এরা পছন্দ করেন না। সাধারণত এরা সৎ প্রকৃতি হন এবং নিজের যতটুকু অধিকার বলে পাওনা সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে এরা কিন্তু ভালোবাসেন। এরপরে আমরা আসছি বৃষ রাশিতে। বৃষ রাশিতে আমরা যে 5টি শব্দ এখানে পাচ্ছি সেটি হলো বৃষ অর্থাৎ ষাঁড়, পৃথ্বী অর্থাৎ পৃথিবী, স্থির, স্ত্রী রাশি এবং শুক্র। শুক্র এখানে থাকার জন্য বৃষ রাশির লোকেদের সৌন্দর্য প্রিয়তা কিন্তু বেশি। স্ত্রী হবার জন্য মেষ এবং বৃষ উভয়ই প্রচণ্ড জেদি। বৃষ রাশি আর মেষ রাশির ক্ষেত্রে একটি অগ্নি চর, আরেকটি হলো স্থির পৃথ্বী। পৃথ্বী হলো অনর, পৃথিবী কিন্তু পৃথিবীকে আমরা স্থির বস্তু হিসেবে কল্পনা করি, তার সঙ্গে আরও যুক্ত হলো স্থির। ফলে বৃষ রাশির যে জেদ, বৃষ রাশির যে গো, তা কিন্তু অনেক বেশি দৃঢ়। ফলে মেষ রাশির একজন লোককে আপনি ভালো মন্দভাবে বুঝিয়ে তাকে দুটো মিষ্টি কথা বলে তাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন, তাকে তার রাগ বা জেদের জায়গা থেকে সরিয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু বৃষ রাশি যখন হবে তখন কিন্তু তাকে সহজে বলবো না, তাকে কোনোভাবেই তার নির্ধারিত পথ থেকে কিন্তু সরিয়ে আনতে পারবেন না। শুক্র থাকার জন্য এর মধ্যে সৌন্দর্য প্রিয়তা রয়েছে। বৃষ রাশি স্ত্রী রাশি, তার জন্য মেষ রাশির যে প্রকাশ, মেষ রাশির যে নিজেকে জাহির করার প্রবণতা, বৃষ রাশির ক্ষেত্রে সেই জাহির করার প্রবণতা কিন্তু তুলনামূলকভাবে কম। শুক্র হওয়ার জন্য এরা কিন্তু শিক্ষা দীক্ষা, কালচার, কৃষ্টি এইগুলির প্রতি একটি জেনারেল আকর্ষণ এদের মধ্যে থাকে। এরা অপরকে ভালোবাসতে জানে, এরা প্রেমিক প্রকৃতির, এরা মোটামুটি অন্যদের নিয়ে চলতে পছন্দ করে। এরপরে রয়েছে মিথুন, কর্কট এবং সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রাশিগুলি আমরা পরবর্তী ক্লাসে এই রাশিগুলি নিয়ে আরও ডিটেলে আলোচনা করব এবং আরও জানব যে কিভাবে একটি জাতকের রাশিচক্র দেখে আপনি অতি সহজে চট করে কয়েকটি প্রেডিকশন করতে পারবেন। এবং এই ক্লাসগুলিতে আমরা জানব বিভিন্ন যোগের সম্পর্কে। এই সিরিজের ক্লাস অর্থাৎ হাউ টু মেক এ প্রেডিকশন, এই ক্লাসগুলি ফলো করবার পরে আমাদের 20টি ক্লাস আমরা আপলোড করব। এই ক্লাসগুলি ফলো করবার পরে আপনি নিজে একজন মাঝারি মাপের
অ্যাস্ট্রোলজার অবশ্যই হয়ে উঠতে পারবেন। ফিরে আসব পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, শান্তনু শাস্ত্রী। আর প্রতি ক্লাসের মতোই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতারিত হবেন না।